আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুষা সামি রান্নাঘর পক্ষ থেকে। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি চিকেন কষা ঝরঝরা পোলাও। নতুন বছরে আমি তোমাদের দেখাবো চিকেন কষা ঝরঝরা পোলাও আমরা কিভাবে চুলায় রান্না করব। আজ আমি পুরো সব কিছুই চুলায় রান্না করছি, আর এভাবে তোমরা দেখলে সব রান্নাগুলোই করতে পারবা। যারা নতুন, বিশেষ করে তাদের উদ্দেশ্য করে বলছি আমি। দেখো চিকেনগুলো দেখতে কত সুন্দর লাগছে। চিকেন কষা যারা একেবারেই নতুন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, মনোযোগ সহকারে দেখবা, তাহলে তোমরা এরকম সুন্দরভাবে রান্না করতে পারবা। আমি একটি পাত্র নিব, সেখানে 2 কাপ চাউল নেব। আমি চাউল নিয়ে এখানে 1 কাপ পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিব। আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, গরম হলে ওতে আমি তেল দিব। 2টো তেজপাতা, দিব 4টে এলাচ আর 3-4 টুকরো দারচিনি দিয়ে আমি একটু তেলের পর ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। যখন সুন্দর একটি ফ্লেভার আসবে তখন আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেগুলোকে তেলের পরে দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যখন পেঁয়াজটা একটু নরম হবে আমি তখন চাউলগুলা দিয়ে দিব। আমি চাউলগুলা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি চাউলগুলা ভালোভাবে একটু ভেজে নিব, যাতে পোলাওটা সুন্দর ঝরঝরা হয়, এর জন্য। আমার আসলে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে, আমি ভিডিওটা বানানোর সময় পাইনি। দেব সামান্য লবণ। 31st দিন অনেক ঠান্ডা ছিল বাইরে, আর আমার 2টো বাচ্চা আছে ছোট ছোট, রুষা সামি, তো ওদের ঠান্ডা লাগবে বিধায় আমি বাইরে যাইনি পিকনিকে কোথাও। তাই আমি রুমের ভিতরেই, আমরা 4 জনে মিলেই পিকনিক করছি। চাউলটা ভাজা হয়ে গেছে, আমরা বোঝার উপায় হচ্ছে যখন আমরা নাড়াচাড়া করব তখন এক জায়গা হয়ে আসবে, যখন তোমরা রান্না করবা তখন বুঝতে পারবা। এখানে আমি পানি দিব 4 কাপ। আমি চাউল নিয়েছি 2 কাপ, পানি দিব তার ডাবল 4 কাপ। 2 কাপ চাউলে 4 কাপ পানি দেব। আমি পানিটা আগে থেকে গরম করে রাখছিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে অন্য একটি চুলায় অল্প আঁচে রাখবো। আমি পোলাওটা একেবারেই অল্প আঁচে রান্না করব। চিকেন কষার জন্য আমি একটি কড়াই নিয়েছি, কড়াইটি ভালোভাবে গরম হলে আমি দিব তেল। অনেকে ভাবতে পারো আমি উল্টা সাইডে কেন, এই সাইডে আমার মেয়ে আছে, এর জন্য আমি উল্টা সাইডে বসছি। আমি পোলাওগুলো একটু উল্টে পাল্টিয়ে দিব যাতে ভালোভাবে ফুটে যায়। যখন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে আমি এখানে দেব 2 টুকরো তেজপাতা, 3-4টা এলাচ, 4-5 টুকরা দারচিনি দেব, 3-4টা লং দেব, 5-6টা গোলমরিচ দিয়ে আমি একটু তেলের পরে ভালোভাবে
নাড়িয়ে চাড়িয়ে নিব, সুন্দর একটি ফ্লেভার আসবে। তখন দেব 5-6টি শুকনো মরিচ চিরা। যখন একটু কালার আসবে, লালচে ভাব আসবে শুকনো মরিচ, আমি চুলাটা অফ করে দিব। চুলাটা আঁচ কমিয়ে দিব। দিয়ে আমি 1 কাপ পেঁয়াজ দিব। আমি পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এইখানে আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব। দিয়ে আমি অল্প আঁচে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। যখন পেঁয়াজটা একটু ভালোভাবে নরম হবে, তখন আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি চিকেনগুলো আগে থেকেই ধুয়ে রাখছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম। এবার চিকেনগুলো আমি দিয়ে দিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে আমি 8 টুকরো চিকেন নিয়েছি। আমি রানের সাইডে চিকেনগুলো নিয়েছি। আমি সব চিকেনগুলো দিয়ে দিব। দেব একটু লবণ। লবণ দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তোমরা দেখতেই পারছো আমার মেয়েটার হাত দেখা যাচ্ছে। আমার মেয়েটা একটু হাত দিয়ে খুব এক্সাইটেড, সে খুশিতে সে বাঁচছে না। সে একটু নাড়াচাড়া দিয়ে দেখতেছে, সে একটু ঘুরে ঘুরেও দেখে। সে একটু মাঝে মধ্যে নাড়িয়ে দিয়েছে, আমি সেটা দেখালাম না। আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব লবণ দিয়ে। এখানে আমি অল্প আঁচে রান্না করতেছি, যাতে মাংসের মধ্যে ভালোভাবে মশলাটা যায়। আমরা অনেকে আছি তাড়াহুড়া করে মাংসটাকে কষাই, তখন মাংসের ভিতর মশলাটা ভালোভাবে যায় না। আর মাংসটাকে এখানে ভালোভাবে চিড়ে নিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে মধ্যে যায়। এখানে দেব আমি 1 কাপ রাখছি রসুন আদা একসাথে বেটে রাখছিলাম। আমি মশলাটা দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। সবাই অনেকে মিলে পিকনিক করে, আর আমরা 4 জনে মিলে পিকনিক করেছি। এখানে দেব 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিব পরিমাণ মতন হলুদ। দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিব। আমি ঝালের গুঁড়াটা একটু কম দিয়েছি, এর কারণ আগের থেকে আমি শুকনো মরিচ চেরা দিয়েছি, এর জন্য ওইটা থেকেও ঝাল আসবে। এর জন্য আমি এখানে ঝালের গুঁড়াটা একটু কম দিয়েছি। আমি সব মশলাগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিব। যখন ভালোভাবে মিশিয়ে নিব, আমি এখানে 2 কাপ পানি দিব। আমি এখানে 2 কাপ ফুটানো গরম পানি দিয়েছি। দিয়ে আমি একটু বারবার এখানে ঢেকে দিব। যখন বলক উঠবে আমি তখন ঢেকে দিব। আমি এখানে পুরোটাই ঢেকে রান্না করব, একটু বারবার ঢেকে দিব, নাড়িয়ে দিব। আর এইখানে আমি অল্প আঁচে রান্না করব। আমি একটু মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আবার পোলাওটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যেহেতু আমি অল্প আঁচে রান্না করতেছি পোলাওটা। দেখো দেখতে কত সুন্দর ঝরঝরা আর সাদা হয়েছে। তোমরা চাইলে এভাবে চুলায় করতে পারো, যাদের রাইস কুকার নাই বা যারা চুলায় রান্না করতে পারো না, রাইস কুকারে রান্না করতে পারো। আমি তাদেরকেই বলছি, চুলায় ঠিক তোমরা এরকমভাবে রান্না করতে পারো। চাউলটাকে ভালোভাবে ভেজে যতটা চাউল নিবা তার ডাবল পানি দিয়ে যখন বলক উঠবে তখন আঁচটা কমিয়ে দিবা। আমি এরপর আবার একটু মাংসটাকে একটু নাড়িয়ে নিব। এখানে পানিটা একটু কমে গেছে।
আমি আবার একটু ঢেকে দিব। আমি চুলার আঁচটা আরো একটু কমিয়ে দিব। এখানে একেবারে লোতে রাখবো। ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিব এখানে। যখন পানিটা কমে যাবে তখন একটু খেয়াল রাখতে হবে, বারবার নাড়িয়ে দিতে হবে, নয়তো যদি নিচ থেকে লেগে যায় মাংসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি মাংসটাকে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিব। যখন তেল ফুটে যাবে তখন আমি 1 কাপ পানি দিব এখানে, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখানে আমি ঢাকনা ছাড়াই রান্না করব, চিকেনটা বেশি সেদ্ধ হয়ে যাবে এর জন্য, যাতে খুব একটা সেদ্ধ হলে আবার চিকেনটা মজা লাগবে না খেতে। এর জন্য আমি ঢাকনা ছাড়াই রান্না করব। আর ঢাকনা ছাড়া রান্না করার আরও একটা কারণ আছে, ঢাকনা ছাড়া এখানে রান্না করলে স্বাদটা বেশি আসে। এখানে আমি মিডিয়াম আঁচে রান্না করব। আমার এখানে মাংসটা রান্না করতে 30 মিনিট সময় লাগছে, আর পোলাওটা রান্না করতে মাত্র 15 মিনিট সময় লাগছে। আমার রেডি হয়ে গেছে চিকেন কষা ঝরঝরা পোলাও। আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ছড়িয়ে একটু দেখিয়ে দিব। দেখো কতটা সুন্দর হয়েছে পোলাও, একদম সাদা ধবধবে হয়েছে। তোমরা এভাবে বাসায় ট্রাই করতে পারো। চিকেন কষাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তোমরা এভাবে যদি চিকেন কষা করে খাও, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এত মজা হয় এভাবে চিকেন কষা করে খেলে। আমি একটু ভালোভাবে দেখিয়ে দিব। এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।